গাড়িতে বসে আছে চুপটি করে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? ঘুরে ঘুরে এই যে জানলার সামনে বসেছে টুকি। কেমন আছো সবাই? তো আজকে বাড়ির বাইরে থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ইভিনিং, একটা স্পেশাল ডে, কেননা আজকে অনেক দিন পর, প্রায় বছর আড়াই, বলো প্রায় 2-2.5 বছর পর ও গাড়ির স্টিয়ারিং ধরছে। অনেক দিন মানে গাড়িটা বন্ধ হয়ে পড়েছিল, আর তারপরে আমাদের যেহেতু বাচ্চাগুলো প্রচণ্ড ছোট্ট ছিল সেই জন্য করা ওঠা হয়নি। তো আজকে অনেক দিন পর, ওয়েদারটাও প্রচণ্ড ভালো আছে, স্বাদ দিয়েছে, জাস্ট টিপিক বৃষ্টি পড়ছে, এই জন্য আমরা ব্লগটা শুরু করে লাইও এসছে। মামা মামা বলে দাও, মামা আস্তে আস্তে। গাড়িতে চেপে বসেছি, আমার পাশে দুটোকে বসিয়েছি। এই যে আজ দুজনকে সেম জামা পরিয়েছি, বুঝতে পারছো? এই দুটো আমার কলকাতা বাজার থেকে নেওয়া জামা, তো একদম সেম আজকে পরেছি। গাড়িতে বসে আছে চুপটি করে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? ঘুরে ঘুরে এই যে জানলার সামনে বসেছে টুকি। নামালে সোজা দৌড়তেই শুরু। এই বাবা, বাবাকে একটু টুকি করি, টুকি রোজি, বাবা টুকি টুকি টুকি। এই ধরতো কোথায় ঢুকছো? কোথায় ঢুকেছো? কোথায় ঢুকছো? দুষ্টুমিটা দেখো একবার, সব স্টাফগুলো পর্যন্ত হায়রান হয়ে গেছে। এইটা একটা আছে, এইটা একটা, ঠিক আছে। চুপটি করে বসে আছে, ঠিক আছে? ওখান থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম আমবাগান বলে একটা ছোট্ট ধাবাতে। খুবই সুন্দর নিউ ডেকোরেশনে সাজানো গোছানো, কিন্তু ওর কাছে শুনলাম এই ধাবাটা নাকি অনেক বছরের পুরনো। ও নাকি অনেক ছোটবেলায় বাপির সাথে যেত ওখানে তরকা রুটি খেতে। এই জায়গাটার নাম যে আমবাগান, সেটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে নিজেরাই বুঝতে পেরে যাবে। ওরা কিন্তু ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসে, সব বাচ্চাই তো ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসে, তাই না বলো? কলকাতা বাজারে দেখলে তো ওরা কতটা আনন্দ করেছিল। আর এখান থেকে এখন দেখো উঁচু ধাবিটা থেকে নামতে চাইছে, জানে পড়ে যাবে, কিন্তু সেই দিকে কোনো ধ্যান নেই। আর এখন জানো এই সমস্ত ফ্রুটি মাজাগুলো টেনে ওরা কিন্তু খেতে শিখেছে। ছেলে অতটা ভালো করে পারে না, ওই যে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে, মেয়ে কিন্তু বেশ সুন্দর সুরুক সুরুক করে টেনে টেনে খায়, ওটাই হলো ওদের মজা।